তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুরজিৎ, আর আমি ব্যাঙ্গালোরে একজন প্রাইভেট ড্রাইভারের গাড়ি চালাই। তো দেখো, আজকের আমাকে খুবই সকাল সকাল কাজে যেতে হচ্ছিলো, কারণ ম্যাডামরা কেউ বাড়িতে ছিল না। আমার 10 দিনের মতন ছুটি ছিল, তো তার জন্য আমাকে আজকে সকাল সকাল ফোন করে ডেকে নিয়েছে। ওনারা কালকে রাতে চলে এসে। তো প্রতিদিন আমার কাজ সমান হয় না, তো যারা কাজে আসতে চাইছো তাদেরকে বলে রাখি, ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমার সারাদিন কী করতে হয়। তো আজকে খুবই সকাল সকাল আমি কাজে চলে এসেছিলাম। তো আমি জানি না কেন আজকের আমার সঙ্গে এটা হলো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং, আমি চলে এসেছি কাজে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা 20 মতন। প্রতিদিন কাজ সমান হয় না, তো আমার সারাদিন আমার সঙ্গে যেটা কাজটা করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। গাড়ি তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, চালু হচ্ছে না। আবি ক্যা করেগা মোহতরমা। ছোট ঘোড়া এখানে হার মেনে গেছে, স্টার্ট নিচ্ছে না, তার জন্য আবার বড় হাতিকে বার করতে হলো। হাতিকে নিয়ে যাব বাইরে, দেখা যাক এটাকে কি করা যায়। তো প্রায় 7-8 দিন গাড়িটা বসছিল, তার জন্য স্টার্ট নিচ্ছিল না। তো তার জন্য বিএমডাব্লিউটা আমাকে বার করতে হলো। এখন এখান থেকে যাবে হোটেল, হোটেল থেকে যাবে অফিস। তো বেশি দূর না, এখান থেকে প্রায় আপ ডাউন তোমার 8 কিলোমিটারের মতন হবে। তো ওখান থেকে ঘুরে এসে আমাকে ঠিক। তো ঘর থেকে এখান থেকে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েছিলাম 11টার দিকে, এখন প্রায় 2টো বেজে গেছে, এসে পৌঁছালাম। ম্যাডামকে ছেড়ে দিয়েছি ওখানে। আর আগে যে গাড়িটা ব্যাটারি ডাউন হয়ে আছে, ওর ব্যাটারিটা আনতে যেতে হবে, আগে গাড়ি চালু করতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা কন্টিনিউ করো। हो गया। অনেকক্ষণ পরে গাড়ি চালু হয়েছে। अभी কি 2 ঘন্টা চালানো পড়েগা। তো আমাকে যদি তোমরা প্রশ্ন করো সারাদিন কাজ করার পরে কি অসুবিধা হয়, তো আমার এই অসুবিধা হয় খাওয়া দাওয়া কোটোর মধ্যে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো যে গাড়িতে বসে থাকলে খাওয়া দাওয়াটা কতটা প্রবলেম হয়। ঠিক আছে, তো কোনো মানে এখন কটা বাজে দেখো, প্রায় অলরেডি 4টে বেজে গেছে, খেতে বসছি সবে। তো দেখো, প্রতিদিন কাজ সমান হয় না, তো আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।